إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم إن من أكرم الناس قال أتقاهم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের পবিত্র জুমার দিন, এই জুমার দিন যে টপিক, যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি দণ্ডায়মান হয়েছি,
আজকের টপিক একটু চেঞ্জ করেছি, একটু ভিন্ন টপিক রেখেছি। আজকে যেই বিষয় আমাদের ছিল ইতাআত, আনুগত্য, ওই বিষয়টিকে এই মুহূর্তে স্থগিত রাখার পরে আজকের বিষয় রেখেছি তাকওয়া, আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয়। একজন মুমিন হতে গেলে আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয়, তাকওয়া অর্জন না করলে কিভাবে মুমিন হওয়া যায়, আর তাকওয়া বিহীন আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করতেছি, এ বিষয়ে অতীব সংক্ষিপ্তের মধ্যে জওয়াবিল কালামের মধ্যে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আরেকটু স্মরণ করিবার জন্য অথবা আপনাদেরকে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি অনুধাবন করিয়েছেন, মুমিনদেরকে, মুমিনাদেরকে, মুসলিমদেরকে, মুসলিমাদেরকে, নারী পুরুষ কৃতদাস প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াদাক্কির, তোমরা নসিহত করো, ফাইন্নাদ যিকরা, কেননা নসিহত তাওফাউল মুমিনিন, মুমিনের উপকারে আসবে, মুমিনের উপকারে আসবে। মুমিন তাদের যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়ে দাও, তাদেরকে বলে দাও যে মুমিন যারা হবে তাওফাউল মুমিনিন, যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হবে এবং তারা ওই কথা থেকে তারা উপকৃত হবে, তারা নাসিহাত হাসিল করবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 135, 138 নম্বর আয়াত ও 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আরেকটু মানুষকে স্মরণ করিবার জন্য যে মানুষ তাকওয়া, আল্লাহর ভীতি, যত তাকওয়া রয়েছে, যত আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয়, যত আপনার অনুশোচনা রয়েছে অথবা সূচিপত্র রয়েছে, সব বিষয়ের একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনুধাবন করবার জন্য এই আয়াতকে মানুষকে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে শুনিয়েছেন। সূরা আল ইমরানের 135, 36, 37, 38 এই আয়াতগুলোকে বারবার মানুষকে শুনিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে জান দিয়েছেন, যে সমস্ত মানুষদেরকে নফস প্রদান করেছেন, ওই সমস্ত মানুষ হয় সে মানুষ হতে পারে অথবা জিনও হতে পারে, গরু ছাগল যাই হোক না কেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নফস প্রদান করেছেন, জান দিয়েছেন, তাদের মৃত্যু অনিবার্য, এটা কোনো বলে আপনার সন্দেহজন নেই। তারপরে বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর শরঈ বিধান অনুযায়ী পৃথিবীর বুকে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে পুরস্কৃত করবেন, পুরস্কার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলে যেমন আপনার তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে রেজাল্ট মোতাবেক তাদেরকে কিছু প্রদান করা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা জীবন আপনার পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে যাবেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু পুরস্কৃত করবেন। এবং ওই সমস্ত ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, আর ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি আপনার কাল কিয়ামতের দিনে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে প্রদান করবেন, ফাকাদ ফাযা, ফাকাদ ফাযা, ওই সমস্ত ব্যক্তি আপনার উত্তীর্ণ হবে, ওই সমস্ত ব্যক্তি কামিয়াবি হবে, ওই সমস্ত ব্যক্তি সফল ব্যক্তি হবে, আপনার উত্তীর্ণ ব্যক্তি হবে। তারপরে বলা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
তোমরা এই যে জীবন তোমরা অনুধাবন করতেছো, এই জীবনে তোমরা এত কিছু করতেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, নিজের ইচ্ছা মতো পৃথিবীর বুকে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাল হায়াতুদ দুনিয়া, এই যে তোমরা দুনিয়া দেখতেছো, ইল্লা মাতাউল গুরুর, আর গুরুর শব্দ অর্থ হচ্ছে আপনার ধোঁকা। এই আয়াতের মধ্যে যত টপিক, পৃথিবীর যত আলামা ইকরামগণ যে সমস্ত আপনার বিষয়ের প্রতি ওনারা আলোচনা করেন, মূল ভিত্তি হচ্ছে এই আয়াতের প্রতি, যে মানুষকে ভয় দেখানো, যে মানুষকে মরণ অনিবার্য, আপনার মৃত্যু অনিবার্য। এই যে তাকওয়া বিষয় আপনাদেরকে এখন বলবো, দেখুন এই তাকওয়ার মধ্যেও শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি তাকওয়ার তিনি তাফসীর করেছেন। ফাত্তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া হচ্ছে আল্লাহর ভীতি। হাকিকাতুহা, ফাত্তাকওয়া হাকিকাতুহা, তাকওয়ার মূল ভিত্তি এবং এর সত্যতা আপনি যদি যাচাই বাছাই করতে যান, তো যাচাই বাছাই করতে যে হিয়া দ্বীনুল ইসলাম, এটা যদি আপনি দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামের মধ্যে আসবার জন্য, প্রবেশ করবার জন্য, মানুষকে এর হাকিকাত সত্যতা মানুষকে জানাবার জন্য, মানুষকে আল্লাহর ভীতি কি, আল্লাহর ভয় কি, যতক্ষণ পর্যন্ত না একজন মুমিন, একজন আল্লাহর বান্দার আপনার আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয়, এটা মূল ভিত্তি হচ্ছে তাকওয়ার উপরে রয়েছে। যার ভিতরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা প্রদান করবেন, অনেক সম্মানে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর তাকওয়া থাকে, তো ওটাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে তাকওয়া আসলে কি জিনিস। যে ফাত্তাকওয়া হাকিকাতুহা হিয়া দ্বীনুল ইসলাম, আপনি তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে, এর সত্যতা হচ্ছে আপনার দ্বীনি ইসলামের মধ্যে রয়েছে। আল ঈমান ওয়াল আমালুস সালিহ, আল ঈমান মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আপনি তাকওয়া, আপনার ঈমান কখন বৃদ্ধি পাবে? আপনার ঈমান কখন আপনার বৃদ্ধি পাবে? আরো বৃদ্ধি কিভাবে পাবে? যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভীতি থাকবে, আপনি আল্লাহকে ভয় করবেন। যে কোনো কাজ করবার পূর্বে শতবার আপনি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটি কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ শোনে না, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি যালিকা লিমান কানা লাহু কলবুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে দিল দিয়েছেন, কেন দিয়েছেন বলুন? ইন্না ফি যালিকা, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। ইন্না ফি যালিকা লাযিকরা, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। এবং লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এবং অন্তর দিয়েছেন চিন্তা ভাবনা করবার জন্য। কখনো কি আমরা চিন্তা ভাবনা করি? কখনো চিন্তা ভাবনা করি বলুন? আল্লাহ আপনাকে এমনি এমনি দিল দিয়ে দিয়েছে, এই দিলে কোনো কাজ নেই। আল্লাহ আপনাকে এমনি এমনি আপনার কান দিয়ে দিয়েছে, এই কানের কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমনি আপনাকে চোখ দিয়েছেন, এই চোখের কি কোনো কাজ নেই? আমরা কিভাবে এই চোখের কাজ করেছি, কতটা কাজ করেছি, এই অন্তরের কিভাবে আমরা কাজ করেছি। সাহাবীরা যখনই কোনো কাজ করতেন, এক পা যখন আগের দিকে ফেলতেন, শতবার চিন্তা ভাবনা করতেন, শতবার চিন্তা ভাবনা করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে কেন পাঠিয়েছেন, মূলত আমার কি কাজ রয়েছে যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়োজিত করেছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনকে, এই মানুষকে কেনই বা সৃষ্টি করলেন? কি কারণে সৃষ্টি করেছে বলুন? সৃষ্টি করার পেছনে কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। মানুষকে অনুশোচনা করা উচিত, অনুধাবন করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আমরা মাঠে যখন কোনো বিষয়, যখন তিল আপনার ছিটাতে হবে অথবা অন্যান্য আবাদ করতে হবে, আমরা কতবার যাচাই বাছাই করি বলুন? অন্যের কাছে পরামর্শ নিতে যাই আমরা, ভাই কোন সাহার দিলে এখন মাঠে ভালো হবে, কোন সাহারের প্রয়োজন আছে, আমাকে কচু বুনতে হবে, ভাই কচুতে কোন সাহার লাগবে, ডিওপিতে বেশি কাজ হবে না 10-26-এ বেশি কাজ হবে, ডিওপি দিলে জোর বাড়বে আর 10-26 দিলে ফল বেশি হবে। আমরা অন্যকে জিজ্ঞেস করতে যাই, আমরা তো কখনো জিজ্ঞেস করি না যে কি করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আলা আদুল্লুকা আলা বিখাইরিন বাবিল জান্নাহ,
সাহাবীরা সদা সর্বদা মানুষকে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা সবচাইতে জান্নাতের আলা আলা উচ্চ মাকামে আমরা পৌঁছাতে পারবো। আমরা কি কখনো জিজ্ঞেস করেছি যে আমাদের কি আমল করতে হবে? এমন কি আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমরা জান্নাতের আলা ও স্থানে পৌঁছাতে পারবো, সবচাইতে বড় মাকামে পৌঁছাতে পারবো? আল্লাহু আকবার। আমরা মনে করে নিয়েছি এই জোহরের নামাজ পড়ে গেলাম, মাগরিবের নামাজ পড়লাম, এই সাথে নামাজ পড়ে গেলাম, বাস এই কাফি, এটা আমাদের জন্য যথেষ্ট রয়েছে। কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? ওই যে আমি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, ওই প্রথম আয়াত যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা যেমন তেমন আয়াত নয়, পৃথিবীর বৃহত্তম আলামাদিন এই আয়াতের তাফসীর করেছেন। এই আয়াত যদি আপনি নিজে পড়েন, অনুধাবন করেন, তো আপনি বুঝতে পারবেন যে এই আয়াতের মধ্যে কি সারমর্ম লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। কিভাবে আমাদের আমল বৃদ্ধি পাবে, কিভাবে আমরা আমল সালেহ নেক আমল করতে পারবো, কিভাবে আমাদের মনে আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় কিভাবে বৃদ্ধি পাবে আমাদের। সাহাবীদের মতন কখনো কি আমরা প্রশ্ন করেছি? কখনো কি আমরা জিজ্ঞেস করা প্রয়োজন বোধ করেছি? এমন কি আমল করতে হবে যে আমলের কারণে আমরা ভালো ভালো সবচাইতে জান্নাতে উচ্চ মাকামে উচ্চ স্থানে আমরা পৌঁছাতে পারবো? এই কোশ্চেন, এই প্রশ্ন কিন্তু আমরা এখন পর্যন্ত করিনি। সাহাবীরা সদা সর্বদা ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদা সর্বদা ওনারা প্রশ্ন করতেন। শুধু শুনে গেলাম আর প্রশ্ন করলাম না, কি বুঝলাম তাহলে? আমরা দুনিয়াকে নিয়ে ওই আয়াত ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমরা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত। আমরা পারলৌকিক বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে জীবন আমাদের জন্য সারা জীবন যেখানে আমাদের থাকতে হবে, পারলৌকিক জীবন, যেই জীবন আমাদের জন্য অনন্তকাল থাকতে হবে, তো অনন্তকাল জীবনের জন্য আমরা কখনো অনুশোচনা করি না। আল্লাহু আকবার। 50 বছরের জীবনের জন্য আপনার এত কিছু অর্থ সঞ্চয়ের প্রয়োজন পড়েছে, এত কিছু অর্থ সঞ্চয় করতেছেন আপনি, কিন্তু যে স্থানে আপনাকে অনন্তকাল থাকতে হবে সেই স্থানের জন্য কখনো তো আমরা অর্থ সঞ্চয় করতে চাই না। মানে এটা নগদ টাকা পাইনের জন্য নাকি? নগদ পাচ্ছি না তো এটা আমরা। ব্রাদার ইসলাম, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনার যে আযাব, ওই যে ভয়ানক আযাব, ওই শাস্তি থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ কাউকে ছেড়ে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ছাড় দিয়েছেন, অতএব ছেড়ে দেননি। আমাদেরকে কিছুটা আমাদেরকে ছাড় দিয়েছেন, অতএব তিনি আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে বোঝাতে চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকবে, আল্লাহর ভয় না থাকবে, একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর মূল ভিত্তি হচ্ছে আপনার তাকওয়া, আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয়। ওর জন্যই বলা হয়েছে যে মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান ফাত্তাকওয়া হাকিকাতুহা হিয়া দীনুল ইসলাম ওয়া হিয়াল ঈমান ওয়াল আমালুস সালিহ। আপনার আমলকে বৃদ্ধি করবার জন্য, আমলকে যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনার আমলকে বেশি বাড়াবার জন্য, আপনার আমল আরো থেকে আরো বেশি থেকে আরো বেশি করবার জন্য আপনাকে বেশি বেশি করে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি এবং সমস্ত অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, সমস্ত কাজ থেকে আপনাকে ওয়ায়ারজিহুম ইলাইহি রাব্বিহিম তুরজাউন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা অন্যায় করি কিন্তু আমাদের মনে ভয় হয় না। আমি অন্যায় করতে চাচ্ছি, অন্যায় করছি, আমি যে কোনো অন্যায় আমি করতেছি, এই অন্যায়ের পূর্বে যদি আমাদের অন্তরে ভয়, এই ভয় কাজ করে যে এই কাজের জন্য আমাকে কেউ শাস্তি প্রদান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাস্তি প্রদান করবেন, তাহলে কি আমরা অন্যায় কাজ আর করব? অন্যায় কাজ সম্ভব হবে? আর সম্ভব হবে না। কিন্তু আমরা আল্লাহকেই তো ভয় করি না। কোথায় ভয় করি বলুন? কাফিরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, বেঈমানদের মধ্যে আর আমাদের মধ্যে এমন কি পার্থক্য আছে বলুন?
তারাও আল্লাহকে অস্বীকার করতো, তারাও আল্লাহর কথা ঠিক মতো মেনে চলতো না, আমরাও ঠিক মতো আল্লাহর কথা মেনে চলি না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করি। আমরা ইসলামের অগ্রাধিকার নয়, ইসলামের প্রতি আমাদের যেভাবে মন থাকা উচিত সেভাবে আমাদের মন নয়, ইসলামকে যেভাবে আকৃষ্ট মন, যেভাবে আপনার ইসলামকে আকৃষ্ট এবং ইসলামকে ধরে রাখা উচিত সেভাবে আমরা ইসলামকে ধরে রাখি না। তাহলে কিভাবে আমাদের ইসলামকে, এই দিনকে আমরা প্রচার করব বলুন, এবং আমাদের আমালে সালেহ কিভাবে সামনের দিকে নিয়ে যাব? আবার বলা হয়েছে ওয়াহিয়া আল ইলমুন নাফিহ, ওয়াহিয়া আল ইলমুন নাফিহ। আপনি এই জ্ঞানের মাধ্যম দিয়ে, যে জ্ঞান থেকে আজকে আমরা অনেক পিছু রয়েছি, আমরা শিক্ষা অর্জন করতে চাই না। আপনার তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, এই যে আমি কওল আপনাদেরকে বলতেছি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কওল রয়েছে, এটা পৃথিবীর অন্যতম বৃহত্তম আলেমে দ্বীন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তো আপনি বলুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব বেঁধেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমাল। কোন জিনিস আমল করার পূর্বে আপনাকে, এই আমল করার পূর্বে আপনাকে কি করতে হবে বলুন? শিক্ষা অর্জন করতে হবে। এই যে আমি দাওয়াতি কাজে যাই, এই যে আমি দাওয়াতি কাজে আপনাদের যাচ্ছি, শুক্রবারে আমি দাওয়াতি কাজে যাই, এই যে দাওয়াতি কাজ, এবং দাওয়াতি কাজ আমাদের হয় আলহামদুলিল্লাহ। তো এই দাওয়াতি কাজের জন্য মুম্বাই আমাদের একটি দাওয়াতি সেন্টার ছিল, প্রশিক্ষণ হয়েছিল, আমাদের প্রশিক্ষণ হয়েছিল দাওয়াতি, কিভাবে দাওয়াত মানুষকে দিতে হবে, কিভাবে দাওয়াত করতে হবে, দাওয়াতের মূল ভিত্তি কি রয়েছে। প্রত্যেকটা জিনিস আপনি ট্রেনিং না নিলে সম্ভব নয়। প্রতিটা জিনিস আপনার ট্রেনিং নিতে হবে, প্রতিটা জিনিসে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানবিহীন যখনই আপনি কাজ করতে যাবেন তখনই আপনার ত্রুটি বিচ্ছুতি হবে, তখনই আপনার ভুল ভ্রান্তি হবে। তো আপনি এই আল্লাহর ভয়, আল্লাহর ভীতি কখন আপনার মধ্যে আসবে? যখন আপনার আল ইলমুন নাফি', আপনি উপকারী জ্ঞান অর্জন করবেন, ইলমে নাফি অর্জন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয় কিভাবে করতে হবে। না পড়ে কিভাবে বুঝবেন আপনি? তারপরে বলা হয়েছে যে ওয়াল আমালু বিহ, ওয়াল আমালু বিহ। আর যখন আপনার ইলমে নাফি অর্জন করবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞানের মাধ্যমে আপনার আমলও বৃদ্ধি পাবে। আল্লাহকে ভয় করবেন, ভয়ের মাধ্যমে বেশি বেশি আমল করবেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সালাত পড়বেন, মানুষকে ইয়ামুরুনা ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বাধাপ্রাপ্ত করবেন, ন্যায় কাজে মানুষকে অগ্রাধিকার করবেন। উলাইকা হুমুল মুফলিহুন, আপনাদের মধ্যে এমন একটা দল থাকবে যে দলটি মানুষকে সদা সর্বদা ন্যায়ের কাজের দিকে অগ্রাধিকার করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রাপ্তি করবে। আজকে আমাদের অন্যায়ের সাপোর্টের ব্যক্তি অনেক বেশি রয়েছে, অন্যায়কে সাপোর্টের ব্যক্তি বেশি রয়েছে, আর ন্যায়ের পথে ওয়াজাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, আর হক কথা বলার মানুষ নেই। অন্যায় কথা বলবে তাকে যে আমরা সাপোর্ট করি, এটার নাম আল্লাহর ভীতি রয়েছে না? এটা আল্লাহর ভয় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন কি দেননি বলুন? তো আমরা জেনে শুনে আমরা অন্যায়কে সাপোর্ট করি। তো যখন আপনি এই আমলকে বানাতে চাইবেন, আপনার আমালে সালিহ ওয়াল আমাল আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ, আপনি ইলমে নাফি যখন অর্জন করবেন, অর্জন করার পর আপনার আমলকে যখন আপনি বৃদ্ধি করতে চাইবেন, এই আমলকে বৃদ্ধি করবার জন্য আপনাকে জ্ঞান অর্জন যখন করবেন, অটোমেটিক আপনার মনে আল্লাহর ভয় আসবে। বলুন, যখন আপনাদেরকে দার্স দেওয়া হয়, আল্লাহর কথা শোনানো হয়, মনে ভয় হয় না? মনে হয় আজকের পর থেকে আর খারাপ কাজ করব না, একেবারে ইমানদার হয়ে গেলাম, শ্রেষ্ঠ ইমানদার হয়ে গেলাম, মসজিদের বের হয়ে চলে গেলাম, সব হারিয়ে গেল, আর কিছু মনে হয় না। শেখ আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন, এই মজলিসে তোমরা বসেছো, যদি বসার পরে এই নিয়াত করে নাও যে আমি এই মজলিস থেকে আজকে যা কিছু শুনলাম অথবা শ্রবণ করলাম, আজকের পর থেকে প্রতিটি কথার প্রতি আমি আমল করব, তবেই তুমি পরিবর্তন হতে পারবে। আবারও পুনরাবৃত্তি করছি কথাটিকে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে তুমি যদি যে মজলিসে বসে জ্ঞান অর্জন করবে, তোমাকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম হচ্ছে বসার পূর্বে তুমি বসে গেছো, বসার পূর্বে তোমার নিয়াত করে নেবে, আজকে আমি এই মজলিস থেকে যা কিছু শ্রবণ করব, যা কিছু আমি শুনবো,
আজকে থেকে আমার দিলকে আমি পরিবর্তন করে নেব, নিজেকে আমি পরিবর্তন করে নেব, ওই সমস্ত কথার প্রতি আমি আমল করব, তবেই তোমার জীবন পরিবর্তন হবে। নচেত সারা জীবন খুতবা হবে, সারা জীবন নাসিহা হবে, তুই পরিবর্তন হবে না। তো আমাদেরকে ওই অন্তর নিয়ে বসতে হবে। জুমা তো একদিন হচ্ছে না, এখন খুতবা দেব, আসরের সময় সে 20টা লোক হবে। এখন খুতবা দিব, আসরের সময় নামাজ পড়বো, 20টা লোকে এসে আমরা সালাত পড়বো। তাহলে কোথায় পরিবর্তন হলাম বলুন? আর কবে আমরা নিজেকে পরিবর্তন করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন করিও না, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সব থেকে বড় স্থান, বড় মাকাম, তোমাদেরকে সবচাইতে বড় পুরস্কার দেওয়ার জন্য আমি রয়েছি। শর্ত হচ্ছে একটি, কি শর্ত? ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। আজকে বলুন আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য আসে না? কেন সাহায্য হচ্ছে না বলুন? কেন সাহায্য আসে না আল্লাহর পক্ষ থেকে? না, সাহায্য আসার অন্যতম মাধ্যম হচ্ছে এটাই, আমরা কি মুমিন রয়েছি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন, ওই আদেশ অনুযায়ী নিজের জীবনকে আমরা পরিচালনা করেছি? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নির্দেশ অনুযায়ী পৃথিবীর বুকে নিজের জীবনকে আমরা পরিচালনা করি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। না, সাহায্য আসার কি কারণ বলুন? ওটাই কারণ রয়েছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নেই, এবং আমরা মুমিন হতে পারিনি, মুমিন আমরা হচ্ছি না। নিজের ইচ্ছা মতো পৃথিবীর বুকে আমরা চলাফেরা করি, তবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন? আল্লাহর সাহায্য পেতে গেলে আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে এই ইসলামকে, আমাদেরকে জ্ঞানকে অর্জন করতে হবে, ইসলামকে বুঝতে হবে, তবে আমরা আল্লাহর সাহায্য পাবো। এবং আল্লাহর ভীতি অথবা আল্লাহর ভয় হওয়ার অন্যতম একজন প্রকৃত মুমিনের ভিত্তি হচ্ছে আপনার আল্লাহর ভয়। যার মধ্যে ভয় থাকবে তার সব কিছু করা আপনার সম্ভব রয়েছে। তার মানে কি কি বললাম? 1 নাম্বার বলেছি আপনার দ্বীনের ইসলাম, 2 নাম্বার বলছি আল ঈমান, 3 নাম্বার বল আমালে সালিহ, 4 নাম্বার বলছি আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান। তারপরে বলা হয়েছে উপকারী জ্ঞান, যে জ্ঞান থেকে আপনি উপকার অর্জন করতে পারবেন। 4 নাম্বার রয়েছে যে আপনার ওই ইলম অর্জন করতে হবে যে ইলম থেকে আপনি উপকার হতে পারবেন, এবং আপনার কি হবে? ওয়াল আমাল, আপনার আমলকে আপনি বৃদ্ধি করতে পারবেন। ওয়াহিয়া সিরাতাল মুস্তাকিম, ওয়াহিয়া সিরাতাল মুস্তাকিম। যতক্ষণ পর্যন্ত না আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকবে, আল্লাহর ভীতি না থাকবে, আপনি ন্যায় এবং অন্যায়ের পথ খুঁজে পাবেন না। আপনাকে ন্যায় এবং অন্যায়ের পথ আপনাকে অনুধাবন করতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন ওই পথের আপনাকে অনুসরণী হতে হবে। নিজের পথ আপনাকে অবলম্বন করলে হবে না, নিজের ইচ্ছা মতো পথকে গড়ে নিলে হবে না। ওয়াহিয়া সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন ওই পথ আপনাকে অনুসরণ করতে হবে, তবেই সম্ভব। নিজের পথ আপনাকে অনুসরণ করলে হবে না। বেদান ইসলাম জেনে রাখুন। তারপরে বলা হয়েছে ওয়াহিয়াল ইসতিসলামুল্লাহ ওয়াল ইনকিয়াদ লাহু জাল্লা ওয়া আলা বিফিআলিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় আমাদেরকে তিনি অনুশোচনা করতে বলেছেন, আমাদেরকে অনুশোচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইনকিয়াদ যে সমস্ত বিষয় আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন, সেসব সমস্ত বিষয় আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনার অবিফিআলিল ওয়াল আমরি, যে সমস্ত বিষয় আমাদের কর্মজীবনের জন্য আমাদের বাস্তবায়ন করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমর যে হুকুম দিয়েছেন ওই আদেশ অনুসরণ আমাদেরকে তো চলতে হবে। ওয়া তারাকান নাওয়াই আনিল ইখলাস, আমাদের মধ্যে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাস রাখতে হবে। কামিনাল লাহু সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভীতি, তাকওয়া যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে ঈমানকে রোশনি আলোকিত করা সম্ভব হবে না। তারপরে বলা হয়েছে
وعن إيمان بكل ما أخبر الله به وسواله ورسوله إيمان صادقا يثمر أداء الخير والعدة من الشرع والعقوف আর আপনি যতক্ষণ পর্যন্ত না ঈমানকে বিকুল্লি মা আখবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করার পরবর্তীতে ঈমান বৃদ্ধি হওয়ার পরে আপনাকে মানুষকে সে সম্বন্ধে অনুধাবন করানো, মানুষকে বলে দেওয়া ওয়া রাসূলুহু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঈমানান সাদিকান, সত্যর সঙ্গে সেটাকে মেনে নেওয়া, সত্যর সঙ্গে সেটাকে মেনে নেওয়া, এবং ইয়াতমুরু আদাইল খায়র, এবং আপনাকে ভালো মন্দের পার্থক্য আপনাকে নিজেকে বুঝে নেওয়া। অতএব শেখ বিন বাজের একটি কওলে আমাদের খুতবা শেষ হয়ে গেল। ব্রাদার ইসলাম, তো এই তাকওয়া ঈমান কাকে বলে, আল্লাহর ভীতি আল্লাহর ভয় কাকে বলে? তো যে সমস্ত বিষয়গুলো আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, যে সমস্ত বিষয় আজ আপনাদেরকে অনুধাবন করানো হলো, সবচাইতে মেন বিষয় হচ্ছে আপনাদের যে কোনো বিষয়ের জন্য যখন আপনি অনুধাবন করবেন যে পৃথিবী আমাকে ত্যাগ করতে হবে, এই পৃথিবী আমার জন্য অনন্তকালে পৃথিবী নয়, এই পৃথিবী ত্যাগ করতে হবে, তার জন্য ঈমানের আমাদেরকে রোশনি, ঈমান আমাদেরকে ঈমানে আলোকিত হতে হবে, আমাদেরকে মানুষকে ন্যায় পথের দিকে মানুষকে ডাকতে হবে, অন্যায় কাজের দিকে মানুষকে বিরত করতে হবে, এবং নিজেকে পরিবর্তন করতে হবে। আগে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, অন্তরের মধ্যে কুটিলতা রাখবেন না, জটিলতা রাখবেন না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন অধিকাংশ নারী পুরুষ জাহান্নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে এই অন্তরে কুটিলতা, জটিলতার, শুধু কুটিলতা হওয়ার জন্য অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। কখনো কারো গীবত করবেন না, সে অনুপস্থিত থাকাকালীন তার কথা বলবেন না। মানুষ মাত্রে ভুল, যে কারণে ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, এমন কোনো কথা বলবেন না যে কথার মাধ্যমে আপনাদের ঈমান না নষ্ট হয়ে যায়। অতএব আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার এই ভয়, আল্লাহর ভীতি, এই তাকওয়া অর্জন করা তৌফিক ইনায়াত দান করো। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরও দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার দ্বীন ইসলাম, এই ইসলামকে অনুধাবন করা এবং গবেষণা করা, চিন্তা ভাবনা করা যে এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামকে মনোনীত ধর্ম করে পাঠিয়েছেন, এই ধর্মে না পাঠিয়ে অন্য কোনো ধর্মে আমাকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম, দ্বীনিনা ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীনের মনোনীত দ্বীন ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার তৌফিক ইনায়াত দান করেছেন। প্রত্যেক বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربي ربك العزة أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين ثم آمين.